আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের অধীনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় সমষ্টির অন্তর্গত উপকারভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন। ডিব্রুগড়ের খনিকর খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ডিব্রুগড় বিধানসভা সমষ্টির মোট 14,025 জন মহিলা উপকারভোগীকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের আওতায় 10,000 টাকা করে চেক প্রদান করা হয়। এর মধ্যে 777 জন উপকারভোগী গ্রামীণ এলাকার এবং 248 জন শহর এলাকার। আজকের এই চেক বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বন্দর ও জাহাজ পরিবহন বিভাগের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসাম সরকারের মন্ত্রী বিমল বরার, প্রশান্ত ফুকন, যোগেন মোহন, রঞ্জিত দাস সহ রাজ্যের আরও কয়েকজন মন্ত্রী এবং জেলার সমস্ত বিধানসভা সমষ্টির বিধায়কগণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী চেক বিতরণ অনুষ্ঠানে বলেন, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের উদ্যোগিতা ও আসামের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। তিনি প্রতিটি মহিলাকে স্বনির্ভর হয়ে নিজের পরিবার, সমাজ ও দেশের গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। নারীশক্তির ক্ষমতায়ন এনডিএ সরকারের এক দৃঢ় অঙ্গীকার। আজ ডিব্রুগড়ের খনিকর খেলার মাঠে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেন কেন্দ্রীয় সরকারের বন্দর ও জাহাজ পরিবহন বিভাগের মন্ত্রী তথা ডিব্রুগড় লোকসভা কেন্দ্রের সাংসদ সর্বানন্দ সোনোয়াল। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান প্রকল্পের মূলধন বিতরণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি জানান, ডিব্রুগড় বিধানসভা সমষ্টির 14,000-এরও বেশি মহিলা এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। আজকের অনুষ্ঠানে উপকারভোগী মহিলাদের প্রাথমিক মূলধন হিসেবে 10,000 টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। মন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন একটি জাতির উন্নয়নের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযান এর মাধ্যমে সমগ্র আসামের মহিলারা যেমন, তেমনি ডিব্রুগড় জেলার নারীরাও উদ্যোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে নতুন গতি আনবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক প্রশান্ত ফুকন, ডিব্রুগড় জেলার অভিভাবক মন্ত্রী যোগেন মোহন, মন্ত্রী রঞ্জিত কুমার দাস ও বিমল বরা, বিধায়ক বিনোদ হাজরিকা, তেরেস গোয়ালা, তরঙ্গ গগৈ, চক্রধর গগৈ, পোনাকন বোয়া প্রমুখ গণ্যমান্য ব্যক্তি। যি খহনীয়া ৰোধ কৰিবৰ বাবে আৰু ডিব্ৰুগড় ঐতিহাসিক চহৰখনক নিৰাপত্তা দিবৰ বাবে ইতিমধ্যে অসম চৰকাৰৰ তৰফৰ পৰা জলসম্পদ বিভাগৰ ততাতৰীয়া তেখেতসকলে সিদ্ধান্ত লৈ ইতিমধ্যে দিনে নিশাই কাম কৰি আছে আৰু 35,000 ইয়াত জিঅ' বেগ দি পেলাই এই গোটেই অঞ্চলটোক নিৰাপত্তা দিয়া হ'ব আৰু আগন্তুক দিনত ইয়াৰ স্থায়ী এটা সমাধানৰ বাবে অধিক প্ৰকল্পৰ কাম হাতত লোৱা হ'ব। আৰু ইতিমধ্যে অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই নিজেও আহি পেলাই গোটেই বিষয়টো চোৱা চিতা কৰিছে আৰু ততাতৰীয়াকৈ কাম কৰাৰ বাবে বিভাগৰ অভিযন্তাৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন পৰ্যায়ৰ কৰ্মচাৰীসকলক নিৰ্দেশ দিছে। সেইমতে কামো চলি আছে আৰু স্থানীয় বিধায়ক প্ৰশান্ত ফুকন ডাঙৰীয়াই এই ক্ষেত্ৰত দিনে নিশাই চোৱা চিতা কৰি আছে আৰু আমাৰ ডিব্ৰুগড় নগৰ নিগম তেখেতসকলৰ তৰফৰ পৰা গোটেই বিষয়টোৰ ক্ষেত্ৰত তেখেতসকলেও জড়িত হৈ পেলাই চোৱা চিতা কৰি আছে। ছাৰ, আপুনি দেখি আহিছে বহু বছৰ ধৰি, প্ৰতিবাৰে শংকিত হ'ব লগা হয়। যোৱা দুদিনৰ আগত যিটো ঘটনা হ'ল আপুনি নিজে আজি দেখিলে, কেনেকুৱা ধৰণৰ পৰিস্থিতি? পৰ্যাপ্ত নাই, এইটো ইয়াৰ স্থায়ী সমাধানৰ কাৰণে পদক্ষেপ অসম চৰকাৰে ল'ব। ইতিমধ্যে মোক পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াই জনাইছে। বালিজানৰ পৰা গোটেই চেনেলটো চেঞ্জ হৈছে বুলি কৈছে। এতিয়া মোক যিখন মানচিত্ৰ দেখুৱালে, গতিকে মই তেখেতসকলক কৈছোঁ যে তেখেতসকলে হাইড্ৰলজিকেল এটা ছাৰ্ভে হাইড্ৰলজিকেল ছাৰ্ভে কৰি পেলাই আৰু ইয়াৰ পৰা কিমান দূৰত আমি ড্ৰেজিং কৰি পেলাই ডাইভাৰ্ট কৰিব পাৰোঁ গোটেই কাৰেণ্টটো ডিব্ৰুগড় চহৰখনক বচাবৰ বাবে। আৰু আমি এনেধৰণে ড্ৰেজিং কৰিব লাগিব যাতে আকৌ সিপাৰে যাতে ক্ষতিগ্ৰস্ত নহয়। গতিকে তেনেধৰণৰ এটা টেকনিকেল তেখেতসকলক টেকনো ইকনমিক ফিজিবিলিটি ৰিপৰ্টৰ বাবে ইতিমধ্যে মই বিভাগৰ অভিযন্তাসকলক কৈছোঁ, তেখেতসকলে বিষয়টোত পদক্ষেপ গ্ৰহণ কৰিব। কটন বিশ্ববিদ্যালয় ছাত্র একতা সভার 2025
২৬ শিক্ষাবর্ষের সাধারণ নির্বাচনের ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে দীপশেখর কলিতা, সহসভাপতি পদে টুজা ব্রহ্ম, সাধারণ সম্পাদক পদে কীতিময় কাশ্যপ, সহকারী সাধারণ সম্পাদক পদে মৌরি বুয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও কটনিয়ান সম্পাদক পদে এঞ্জেলিনা দাস, ছাত্রী জিরনি কোঠা সম্পাদক পদে সাধনা শ্রেষ্ঠ, ডেবেরিং অ্যান্ড সাম্পোসিয়াম সেক্রেটারি পদে দীপম চাহা, সমাজসেবা সম্পাদক পদে নিশান্ত ভরদ্বাজ, সঙ্গীত সম্পাদক পদে জ্ঞানদীপ তামুলি, সাংস্কৃতিক সম্পাদক পদে ভাইলিনা বড়, অ্যাথলেটিক্স সম্পাদক পদে নিবিড় মহত্ত বুয়া এবং ক্রিকেট সম্পাদক পদে বিশাল বৈশ্য বিজয়ী হয়েছেন। প্রধানমন্ত্রী ধান্য কৃষি যোজনার উদ্বোধনের সম্প্রচার অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ ১১ অক্টোবর শনিবার সকাল ১০টায় শ্রীভূমি জেলা আযুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ আসাম সরকারের শুশ্রূষা সেতু প্রকল্পের অধীনে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কলেজে সকাল ৯টা থেকে রামকৃষ্ণনগর বিধানসভা পর্যায়ের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে করিমগঞ্জ সিভিল হাসপাতাল এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে প্রায় ৩০ জন ডাক্তার এবং বিশেষজ্ঞরা উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। প্রায় ৫,০০০ শিশু অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে এই সুবিধা লাভ করছেন। উক্ত শিবিরে হৃদরোগ, স্নায়ুরোগ থেকে শুরু করে চোখ ও কান সংক্রান্ত সমস্যা সহ ৫০টিরও বেশি রোগের পূর্ণাঙ্গ স্ক্রিনিং, নির্ণয় ও চিকিৎসার করা হয়। এদিন সকাল থেকেই কলেজের সম্মুখে দীর্ঘ লাইন দেখা যায়। টোকেন সিস্টেমের মাধ্যমে রোগীরা ডাক্তার দেখাতে সক্ষম হন। শিবির চলাকালীন স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দুস্থ জনসাধারণদের বিনামূল্যে সুচিকিৎসা করিয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই বৃহৎ প্রকল্প দরিদ্র জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে। তৎসঙ্গে এই স্বাস্থ্য শিবির সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফ, নার্স, স্থানীয় নাগরিক এবং স্বেচ্ছাসেবক সংগঠনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এমএলএ আয়া যে আমি আবারও বলছি, আপনারা যারা রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়িয়ে রাখছেন, আপনারা কিছু করার জন্য রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে আজ ৭,৬৫০টি তৃতীয় শ্রেণীর পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টা ৩০ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা নিজেদের ফলাফল দেখতে পান। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ প্রার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। ফলাফল ঘোষণার আগে তৃতীয় শ্রেণীর পদগুলির জন্য গঠিত রাজ্যস্তরীয় নিয়োগ কমিশন আসাম প্রশাসনিক কর্মকর্তা মহাবিদ্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। কমিশনের চেয়ারম্যান তথা অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি জানান যে, স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আজ ৭,৬৫০টি তৃতীয় শ্রেণীর পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার পর আজ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
চেয়ারম্যান তিওয়ারি আরও জানান যে আসাম সরকারের মোট 50টি বিভাগ নিজ নিজ বিভাগের অধীনে থাকা শূন্যপদগুলির তালিকা কমিশনের কাছে পাঠিয়েছিল। ওই বিভাগগুলির তথ্যের ভিত্তিতে কমিশন তৃতীয় শ্রেণীর 7,650টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আজ ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা ওই 50টি বিভাগে নিয়োগ পাবেন। তিওয়ারি আরও বলেন, কৃষি বিভাগে সর্বাধিক 850টি, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগে 873টি এবং বিদ্যালয় শিক্ষা বিভাগে 581টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে আসাম পুলিশের 625টি পদের ফলাফলও আজ ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে চেয়ারম্যান তিওয়ারি জানান, ঘোষিত 625টি পদের মধ্যে 203টি আসাম পুলিশের উপপরিদর্শকের পদ, একটি অসামরিক প্রতিরক্ষা বাহিনীর সহকারী উপনিয়ন্ত্রকের পদ এবং 164টি আসাম কমান্ডো ব্যাটালিয়নের কনস্টেবল পদ। তিনি আরও জানান, বাকি থাকা 614টি কনস্টেবল স্তরের পদের ফলাফল আগামীকাল সকাল 11:30 ঘোষণা করা হবে। এইকেইটা পোষ্টৰ কাৰণে অহাকালি 11 তাৰিখ অক্টোবৰ আমাৰ ডেট ধাৰ্য কৰা হৈছে। তাৰমানে আজি ৰিজাল্ট ওলাব 625টা পোষ্ট আৰু অহাকালি ৰিমেইনিং যিখিনি পোষ্ট আছে 5,614 পোষ্ট, এইটো অহাকালি ওলাব। তো আজিৰ পোষ্ট আপোনালোকে বুজি পাইছে, মই এবাৰ ৰিপিট কৰি দিলোঁ। 203 post of sub-inspector, UB, 164 post of constable AB in commando battalion, और 258 grade 4 post under Assam police আজি ওলাব। और অহাকালি বাকিখিনি পোষ্ট আছে আপোনাৰ কনষ্টেবল পোষ্ট 5,614, 5,614টা পোষ্টৰ কাৰণে অহাকালি 11 তাৰিখ ঠিক 11:30 মৰ্নিং টাইমত সেম একে ৱেবছাইটত ৰিজাল্ট ওলাব। এইটো আপোনাৰ কনষ্টেবল ৰেংকৰ যিখিনি পৰীক্ষা হৈছিলে কনষ্টেবল ৰেংক হ'ব অহাকালি, AB এণ্ড UB বোথ, তাৰমানে আৰ্ম ব্ৰাঞ্চ আৰু আনআৰ্ম ব্ৰাঞ্চ দুটাৰে ৰিজাল্ট। সেইটো কাৰণে ফিজিকেল টেষ্ট হৈছিলে প্ৰথম কনষ্টেবল পোষ্টৰ কাৰণে। আপোনালোকে জানে যে প্ৰথম ফিজিকেল টেষ্ট হয়, সেইটো উত্তীৰ্ণ হ'লে বা পাছ হ'লে ৰিটেন টেষ্ট হয় ছেকেণ্ড ফেজ, আৰু থাৰ্ড ফেজ ভাইবা বচি হয়। গতিকে 3টা ফেজ কমপ্লিট কৰা গৈছে আৰু অহাকালি গোটেইখিনি আপোনাৰ ছাব ইনস্পেক্টৰ পোষ্টৰ ৰিজাল্ট ওলাই যাব, কনষ্টেবল পোষ্টৰ ৰিজাল্ট ওলাব। তাৰ উপৰিও কিছুমান আৰু গ্ৰেড 3 পোষ্ট আছে ইন প্ৰেজেণ্ট ডিপাৰ্টমেণ্ট, 24টা পোষ্ট আছে, আৰু ৱায়াৰলেছ অপাৰেটৰ পোষ্ট ইন চিভিল ডিফেন্স এণ্ড হোম গাৰ্ড সেইখিনি ওলাব। গতিকে ৰিমেইনিং 5,614 পোষ্টৰ ৰিজাল্ট অহাকালি দিয়া হ'ব। তাৰ উপৰিও আমাৰ গুৱাহাটী হাইকোৰ্টত যোনটো এটা কেছ কৰিছিলে কিছুমানে 202জন মিলি পেলাই 2টা ৰিট পেটিশ্যন হৈছিলে, সেই ৰিট পেটিশ্যনৰ যোৱাকালি হাইকোৰ্টে কৈছে যে 202 পোষ্ট চাইড কৰি পেলাই বাকীখিনি আপোনালোকে ৰিজাল্ট উলিয়াই দিব পাৰিব। গতিকে সেইমতে আমি গোটেইখিনি পোষ্টৰ 202টা পোষ্ট চাইড কৰি পেলাই বাকীখিনি ৰিজাল্ট অহাকালি আমি উলিয়াই দিম। ধন্যবাদ। যদি কিবা সুধিব লগা আছে আপোনালোকে সুধিব পাৰিব, নহ'লে এতিয়া কাছাড়ের অতিরিক্ত জেলা আযুক্ত স্বাস্থ্য ডাক্তার খালেদা সুলতানা আহমেদ অসেক দিশা আসাম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতিতে ইন্টিগ্রেটেড বায়োলজিক্যাল অ্যান্ড বিহেভিওরাল সার্ভেইলেন্সের বিষয়ে একটি সামুদায়িক উপদেষ্টা পর্ষদ বৈঠকের পৌরোহিত্য করেন। এতে স্বাস্থ্য আধিকারিক, সমাজ কল্যাণ প্রতিনিধি এবং জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মীরা সহ মূল অংশীদাররা উপস্থিত ছিলেন। বৈঠকে IBBS কার্যক্রমের বাস্তবায়ন কৌশল, জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং অংশীদারদের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। জেলার মধ্যে কর্মসূচিটি কার্যকরভাবে রূপায়ণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।